কীর্তন শুনতে গেলেও সৌভাগ্য লাগে। এই মায়ার সংসারে মায়ার আন কথার মাঝে আজকে ভগবানের কথা শুনবো, শাস্ত্র কথা শুনবো, যে কথা মানুষের জীবনের পথ চলাকে সুন্দর করে, মানুষের চরিত্র গঠন করে, একটা অমানুষকেও মানুষ করে, একটা চোরকেও সাধু করে। সেই কথা শাস্ত্রের কথা, সেই কথা সৎ কথা, সেই কথাই কীর্তনের কথা। নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তন। ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের বর্ণনার শ্রেষ্ঠ ভাষার নাম কীর্তন। প্রার্থনার শ্রেষ্ঠ ভাষার নাম হলো কীর্তন। যদি এখানে পদাবলীর মাধ্যমে একটা মালা গাঁথতে আমরা পারি, পদাবলী মানে একটা মালা যেটা আমরা ভগবানের গলায় পরিয়ে দিতে পারি, তাহলে আলাদা করে যদি আমি মন্ত্র উচ্চারণ নাও করি, এখানে কিন্তু ভগবানের সেবাই হবে। ভক্তকে খাওয়ালে, মানুষকে খাওয়ালে যেমন ভক্ত সেবা হয় বা মানুষের সেবা হয়, ঠিক তেমনি কীর্তন গান, এই কীর্তন গানের দ্বারাই ভগবানের সেবা হয়। একটি হলো স্বীকৃতি, কিছু ভালো পুণ্যকর্ম ছিল, কিছু ভালো কাজ করেছি হয়তো, তাই আজকে এখানে মায়ের আঙিনায় এসে কীর্তন শোনার সৌভাগ্য পেয়েছি, কীর্তন করার সৌভাগ্য পেয়েছি। কি এ তো ভাগ্য ছাড়া হবে না গো, স্বীকৃতি লাগে। এখানে আসতে গেলেও স্বীকৃতি লাগে। এই জায়গাটা যখন মানুষ পার হয়, মানুষকে সাত্ত্বিক ভাবে পার হওয়া উচিত, মানুষকে সংযমী হয়ে পার হওয়া উচিত। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন, আবার কেউ কেউ হয়তো জানেন না, এখানে থাকেন হয়তো জানেন না। এই জায়গাটায় যদি বিশৃঙ্খলা কেউ করেন, তার পাপের ফল কিন্তু তাকে ভোগ করতে হবে। এই জায়গাটায় যদি অযথা আপনি চিৎকার করেন, হর্ন বাজান, তার ফলও কিন্তু আপনাকে পেতে হবে। জগৎজননী মায়ের এমন এখানকার লীলা, লীলাময়ী মা আমার এখানে লীলা করছেন, তার প্রমাণ আপনারা তো এখানে নিত্য পান, অনুভবে পান। শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়, দেখে বোঝা যায়। মায়ের মাহাত্ম্য আছে কিনা এটা তো অনুভবের দ্বারা বোঝা যায়। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। আমার যদি দেখার নয়ন না থাকে, আমার যদি অনুভব করার শক্তি না থাকে, আমি কি বুঝবো জগৎজননী মায়ের লীলা? তার জন্য অনুভব থাকতে হবে। হরি বল। 200 বছরের, আনুমানিক 200 বছরেরও বেশি মায়ের পূজা এখানে হয়ে আসছে এইভাবে। এবং এখানে এই মন্দির শিউরির অন্যতম আদি মন্দির। জগৎজননী মায়ের যেখানে, মা রক্ষাকালী যেখানে পূজা হয়, আপনারা আকুল ব্যাকুল হয়ে অপেক্ষা করে থাকেন কখন এই রক্ষাকালী মন্দিরের উৎসব হবে। আপনারা এখানে এসেছেন, নিজ নিজ আসন অলঙ্কৃত করেছেন। জগৎজননী মা রক্ষাকালীর কৃপা যেন সবার উপর হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। একটি হলো স্বীকৃতি, এই যে বললাম ভাগ্য, আর একটি হলো কৃপা। কি কৃপা? আমার সাধু গুরু বৈষ্ণব মাতা পিতা গুরু গোবিন্দের কৃপা। হরি বল। একটা হলো ভাগ্য মানে স্বীকৃতি, আর একটা হলো কৃপা। এই দুটি যদি থাকে তবে এখানে বসে আমরা কিছু পেতে পারি। হরি বল। কীর্তন শুনলে কারোর আঁচল তো ভাকা যাবে না, আঁচল পরিপূর্ণ হয়ে যাবে। তবে আমার কথাটি শুনে কেউ যদি মনে করেন হ্যাঁ ময়না ডালের বেটা আমাদের এসে বললো আঁচল সবার ভর্তি হয়ে যাবে, তার মানে আমার 2 তাল্লাটা 4 তাল্লা হবে, আমার এক বাইকটা 4 চাকা হবে, না তা হয়তো হবে না। কিন্তু 1,00,000 টাকা মূল্য দিলেও বাজারের দোকানদার যা দিতে পারবে না, দোকানদার যা দিতে পারবে না, নিজ নিজ দোকানদার তাই দেবে। দোকানদার দেবে না, দোকানদার দেবে, দোকানদার দেবে না, দোকানদার দেবে। এই যে কর্ণদ্বার খোলা, এটা খুলে রাখলেই তো এখানে বসে কাজ। কেন? লাভটা কি? প্রবেষ্টং কর্ণরন্ধেন স্বনাম ভাব স্বরূপ গুণতি শ্রবণং কৃষ্ণ সলিলস্য যত্র স্বরূপ। বর্ষাকালের ঘোলা ময়লা পুকুরের জল, নদীর জল যেমন শরৎকালে পরিষ্কার হয়ে যায়, কীর্তনের মধ্যে, এই নামের মধ্যে যে নামই বিদ্যমান,
স্বয়ং ভগবান নিজ গুণে কৃপা করে এই নামের মধ্য দিয়ে এই ভক্তের কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে হৃদয় মন্দিরে গিয়ে ভক্তের হৃদয় মন্দিরের ময়লা নিজ গুণে কৃপা করে পরিষ্কার করে ভক্তের হৃদয় মন্দিরটাকে সুন্দর করে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বল হরি বল। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, কলিযুগের নামদাতা প্রেমদাতা চৈতন্য দাতা। তাই তো বলা হলো পদাবলিতে, ইহ কলিযুগ ধন্য ধন্য হইলা, আইলেন গৌর হরি করুণা করিয়া। মহাপ্রভু আমার কৃপা করে এলেন, কৃপাময় কৃপা করে এলেন। হরি বল। পতিত পাবনী তেরে পতিত পাবন গৌর হরি কৃপা করলেন। হরি বল। কলিহত মানুষকে কৃপা করলেন। কেন? কৃপার কি খুব দরকার ছিল? হ্যাঁ ছিল। অহংকার কালিও নাগ বিষয় বিশুদ্গারে, সংসার কালিদহে যখন সবাই পড়ে মুড়ছি। গরুর পাখি সাপেদের জন্য অমৃতের কলসি এনেছিল বৃন্দাবনে। ঘাসের ওপর অমৃতের কলসিটি নামিয়ে গরুর পাখি কদ্রু মায়ের কাছে গিয়ে নিজের মায়ের দাসিত্ব থেকে নিজের মাকে মুক্তি দেয়। এটা অনেকেরই জানা, বিশদে আমি যাব না। দৃষ্টান্ত আমি দিলাম। দৃষ্টান্তটা কি? সাপেরা অমৃত খাবে বলে গরুর অমৃত আনলো, কিন্তু সাপেরা কি অমৃত পেয়েছিল? না। সাপেরা যদি অমৃত খেত, এ সংসারে বিষ ঢেলে সংসার শেষ করে দিত। হরি বল। সাপও মরল, লাঠিও ভাঙলো না, এমন কাজ গরুর করলো কি? অমৃতের কলসি আনলে তার মাকে মুক্তি দেবে, এ কথা বলেছিল কদ্রু তার সৎ মা। তাই সেই কথা মতো অমৃতের কলসি আনলো, কিন্তু নিজের মা দাসিত্ব থেকে মুক্তি হয়ে গেলে গরুর মহারাজ ইন্দ্রপুত্র জয়ন্তকে দিয়ে অমৃতের কলসিটা স্বর্গে পাঠিয়ে দিল। সাপেরা অমৃত পেল না। সাপেরা যে জায়গায় অমৃতের কলসিটা নামানো ছিল সেই জায়গাটা জিভ দিয়ে চাটলো। তাতে কি হলো? সাপেদের জিভগুলো কাটলো, রক্ত পড়লো, সাপেদের জিভগুলো দুটি ভাগে ভাগ হয়ে গেল। দেখবেন লক্ষ্য করে, সাপেদের জিভ দুটি ভাগে বিভক্ত, কিন্তু অমৃত তারা পেল না। ঠিক ওই সাপেদের মতো আমাদের অবস্থা। সাপেরা অমৃত আছে মনে করে ঘাস চাটলো, আর আমরা অমৃত আছে মনে করে বিষয় ঘাস চাটছি। জয় নিতাই গৌর হরি বল। মানে আমি আমি আমার আমার, কিন্তু সত্যি যদি বুঝতাম আমি কে আর আমারই বা কে, জয় রাধে, তাহলে এ যন্ত্রণা থেকে বাঁচতে পারতাম। হরি বল হরি বল। যখন যন্ত্রণায় জ্বলছে, বিষয় বিষে যখন মানুষ অন্ধ, এরা আপন চেনে না, নিজের পরিচয়টাই আসল চেনে না। তাই মহাপ্রভু পরিচয় জানালেন। কি পরিচয়? জীব নিত্য কৃষ্ণ দাস। এটা হচ্ছে সব থেকে বড় পরিচয়। তুমি ভগবানের সন্তান, এটা হচ্ছে সব থেকে বড় পরিচয়। তাই তো ভেদাভেদ দূর হয়ে গেছে। আর এই বিষয় বিষে মত্ত মানুষকে অমৃত দেবার জন্য শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া। হরি 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 বল। হরিনামামৃত, অমৃত যদি কেউ পায়, বিষে তার কিছু করতে পারবে? তাই হরিনামামৃত সংসারে থেকেও আমরা পান করতে পারি। হরি হরি বল। তাই দুটি বাহু তুলে আমরা সবাই মিলে একটু বলবো, কৃপাময় গৌর হরির নাম। বলা যাবে দুটি হাত তুলে? দেখি, যার হাত আছে সে হাত তুলে দেবে, আর যার নাই তার তো তোলার উপায় নাই। আমি জানি চাদরের ভেতর হাতগুলো ঢুকে আছে, বের করতে একটু ভালো লাগবে না, কিন্তু যদি বের করেন, কষ্ট না করলে তো কেষ্ট নাই গো। তাই দুটি হাত তুলে একটু সবাই কীর্তন করুন আমার সঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে।
যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিল গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল। আমরা তো বলছি আমরা আনন্দ পাচ্ছি, কিন্তু আজকের এই আনন্দের আয়োজনটা সবার জন্য, তাই আমরা একা নই, আপনারাও বলুন কি কঠিন কিছু নয়। একটু আগে ঠিক ছিল দাদা, আবার কি দরকার ছিল? চাই চেঞ্জ হলো কি করে তাহলে? মনিটরের 12টা বেজে গেল, ঠিক ছিল একটু আগে, ঠিকই তো চলছিল। মশলা দিলেই খাবার নষ্ট হয়ে যাবে বেশি, ঠিকই ছিল। জয় রাধে। খুব সুন্দর সেটিং হয়েছিল দাদা একটু আগে। হ্যাঁ, হরে কৃষ্ণ, জয় রাধে। আমরা একা কেন আনন্দটা পাই? আপনারাও সবাই আমার সঙ্গে একটু বলুন। কঠিন কিছু নয়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে যেমন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দেখি কেমন হয় একসঙ্গে সবাই তালে তালে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ এই তো বৃন্দাবন, এই নবদ্বীপ, খুব সুন্দর। আরেকবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, জোরে জোরে দু হাত তুলে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা খুব সুন্দর সবাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি। জয় বলুন রক্ষাকালী মন্দির নাম বৃন্দাবন ধাম কি। জয়। আজকে মায়ের আঙিনা বৃন্দাবন হয়ে গেছে। ভবা পাগলা গান লিখেছিল জানেন, আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, ভবা পাগলা রয় বাঁধনে মায়ার কাছে রে। মা জগৎজননীর ভক্ত ছিল, কিন্তু বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি মায়ের চরণতলে মায়ের পূজা করতে করতেই শুনতে পেয়েছিল নিতাই গৌর হরি হরি। এই জন্য বলে ভক্তি যার ভগবান তার। চৈতন্য চরিতামৃতে বলা আছে, সর্বদেব দেবীর দুয়ারে যাও না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বল। তোমার কৃষ্ণ ভক্তি যদি নেবার থাকে, তুমি জগৎজননী পরম বৈষ্ণবী মায়ের কাছেও যেতে পারো। তুমি পরম বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের কাছেও যেতে পারো। এমনকি প্রসাদ যদি সাত্বিক হয়, তাহলে প্রসাদও তুমি পেতে পারো।
কোনো অসুবিধা নাই, অনেকে তো পাই না, কৃষ্ণ ভক্ত বলে প্রসাদ গ্রহণ করে না। না, প্রসাদ যদি সাত্বিক হয়, শিব মন্দিরেও যাব, কালী মন্দিরেও যাব, প্রসাদও পাবো যদি সাত্বিক প্রসাদ হয়। আমার যদি কৃষ্ণ ভক্তি নেওয়ার থাকে, আমি যদি কৃষ্ণ ভক্ত হই, আমি যেখানে ইচ্ছা সেখান থেকে আমি কৃষ্ণ ভক্তি নিতে পারি, সেটা শিব মন্দিরে হোক কিংবা কালী মন্দিরে হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ঠিক এইভাবে হরিনামামৃত দিয়ে বিষ থেকে বাঁচাবার জন্য, বিষয় বিষ থেকে বাঁচাবার জন্য হরিনামামৃত দিলে, আর হরিনামামৃত দিয়ে কলির মানুষের সব থেকে বড় উপকারটা করলেন। 100 টাকা দেওয়া, একটা সোনার হার দেওয়া, কারণ নামে একটা জায়গা লিখে দেওয়া, একটা বাড়ি লিখে দেওয়া, তার থেকে অনেক বেশি উপকার কি, তার যদি পথটা কেউ সুন্দর করে দেয়। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ঠিক এইভাবে এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। হে রাধা মোহন কহে না হলো আমারি, হে রাধা মোহনে কহে না হলো আমারি, হে রাধা মোহন কহে না হলো হে আমারি। রাধা মোহনে কহে না হলো আমারি। কেন বঞ্চিত হলাম, কেন বঞ্চিত হলাম, কেন বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম গো, এমন দয়া দেব তারে বঞ্চিত হলাম। এমন দয়াল গেল অবতারে, গেল জনম বিফলে, দয়াল অবতারে, জনম বিফলে গেল, এমন দয়াল অবতারে, জনম বিফলে গেল, এমন দয়াল অবতারে, জনম বিফলে গেল, এমন দয়াল অবতারে, জনম বিফলে গেল। এমন দয়াল অবতারে বঞ্চিত হলাম গো, এ রাধা মোহনে কহে না হলো আমারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি আমি ঠিক বললাম? একটা সোনার হার দেওয়া, 100 টাকা দেওয়া, 1 লাখ টাকা দেওয়া, জায়গা নিজের নামে মানে নিজের জায়গা পরের নামে করে দেওয়া, এর থেকে অনেক বেশি উপকার হলো তাকে পথ দেখিয়ে দেওয়া। যেটা গুরু করে, যেটা গুরুজন করে, যেটা সৎ মানুষ করে। সৎ মানুষ সঙ্গে সঙ্গে থাকবেন, আখের রস চেবানোর মতো অনুভূতি হবে। আখ চেবালে রস পাওয়া যাবে, আনন্দ পাবো। কিন্তু যদি সেগুন কাঠ চেবায় আখ মনে করে, দাঁতগুলো মর মর করে ভাঙবে, জ্বালা বেড়ে যাবে। অসৎ সঙ্গ করা মানে ওই সেগুন কাঠের ঘুরো চেবানো, আর ভালো সঙ্গ করা মানে আখ চেবানো। সবসময় রস পাবো, সবসময় রসিক জনের সঙ্গ করতে হবে। কি দেখুন তাকিয়ে, বৃন্দাবনের রসিক সাধু প্রেমানন্দ মহারাজ, যত নাম করব তত কম হবে। আমি পরম সৌভাগ্যবান, আমি সাক্ষাৎ পেয়েছি, একান্ত বার্তালাপে আমি যাবার সৌভাগ্য পেয়েছি। এটা আমার এই জন্মের একটা বিরাট বড় পাওয়া। কারণ সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। মাগো, ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট কোহলি, তাকে পর্যন্ত গলায় তুলসীর মালা পরিয়ে দিয়েছে। যে সবকিছু খাবার খেত তাকে সাত্বিক করেছে, ভেগান ডায়েটে এনেছে, নিরামিষ ভোজী হয়ে গেছে। এমনকি এখন গলায় তুলসীর মালা নিয়ে প্রসাদ ভোজী হয়ে গেছে। কার কৃপায়? সাধুর কৃপায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভারতের ক্রিকেটের সব থেকে বড় মুখ তিনি হয়ে গেছেন। এই জন্য বলে, এই যে তাকে পথ দেখিয়ে দিয়েছে, সে ক্রিকেট আর খেলবে না, প্রায় রিটায়ার্ড হয়ে গেছে। কিন্তু এই যে সারা জীবনে তার এই যে পথটা সে পেয়ে গেছে, তার জীবনে সে যে পরম আনন্দের অনুভূতি পেয়ে গেছে, তার জীবন ধন্য হয়ে গেছে। সব থেকে বড় উপকারটা করেছে এই জন্য আমার প্রেমানন্দ মহারাজজি। এই জন্য বলে, কাউকে পথ দেখিয়ে দেওয়া, কারো জীবনের উদ্দেশ্যটাকে ধরিয়ে দেওয়া, এটা সব থেকে বড় উপকার। আপনার ছেলেটা পড়ে গেল, আপনি বারবার হাত ধরে তুলে দেবেন না? যে রাস্তায় পড়ে যাচ্ছে সেই রাস্তাটা বাদ দিয়ে তাকে একটা সুন্দর রাস্তা দেখিয়ে দেবেন। জয় রাধে। এই রাস্তাটা দেখানো যে পারে, সে সাধু হয়, সে শ্রী গুরুদেব হয়। এই জন্য দরকার হয়, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন স্বয়ং গুরুরূপ ধরি। নিতাই গৌর হরি হরি হরি। এই জন্য দরকার মা বাবার চরণ আশ্রয় করা দরকার। মা বাবা হচ্ছে জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। প্রথম গুরু মা বাবা, দ্বিতীয় গুরু দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণন।
দ্বিতীয় স্থানে শ্রী গুরুদেব, দীক্ষা গুরু, শিক্ষা গুরু আদি গুরুজন, এবং তৃতীয় স্থানে তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যান। তার মানে বুঝতে পারছেন, 3 নম্বরে ভগবান নিজে বসে আগের দুটো স্থানে জনক, মা বাবা এবং শ্রী গুরুদেবকে বসাচ্ছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারণ জীবের পরম উপকার হয় জীবকে সঠিক পথ দেখিয়ে দিলে, যেটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু করলেন। এই রূপে উদ্ধার হইল যত নর নারী, হেরাধা মোহন কহে শুধু কিছু না হলো আমারই, না হলো আমারি রে রাধা মোহন কহে না হলো হামারি রে, এ মরি মরি এ মোহন কহে না হলো হামারি রে, এ মরি মরি এ মোহন কহে না হলো হামারি নিতাই রে, গৌর হরি এ বল। মোহন কহে না হলো হামারি রে, মরি মরি এ মোহন কহে না হলো হামারি রে এ এ সবাই বলো রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি। জয়। আজকে যে ভক্তের কথা শুনবো, সেই ভক্ত জন্মসূত্রে ছিলেন শিবের পূজারী, অর্থাৎ শৈব ভক্ত। কিন্তু শিবের পূজা করতে করতে শিবের আশীর্বাদে এমন হরিভক্ত হয়, এমন কৃষ্ণের গান লিখতে শুরু করে, তার মুখে কৃষ্ণের কীর্তন, হরি কথা শোনার জন্য পরে স্বয়ং মহাদেবী চাকর রূপ ধরে তার ঘরে এসে তার চরণ সেবা করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কীর্তন শুনতে গেলে, পদাবলী শুনতে গেলে দুজনের নাম আমরা সহজেই পাই। যাদের পদ শুনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদতেন, তারা কারা? চণ্ডীদাস আর বিদ্যাপতি। চণ্ডীদাস ঠাকুর হলেন বাংলার, আর বিদ্যাপতি ঠাকুর হলেন বিহারের। মিথিলার কোকিল বলা হতো যে বিদ্যাপতিকে। আজকে শুনবো সেই বিদ্যাপতি ঠাকুরের জীবন কথা, ভক্ত বিদ্যাপতি ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। প্রথমেই বলে দিই, যদি কারোর যাবার ইচ্ছা থাকে, কারণ কীর্তন শোনার পর শেষে হয়তোবা কারোর ইচ্ছা হবে যে যার কথা শুনলাম, যে মন্দিরের কথা শুনলাম, সেই মন্দিরে গিয়ে যদি একবার গড়াগড়ি দিতে পারতাম। ওই জন্য আগেই বলে দিই ঠিকানা। এখান থেকে 500 কিলোমিটার দূরে হাওড়া থেকে ট্রেন ছাড়ে মিথিলা এক্সপ্রেস। যে ট্রেনগুলো বিহারের মিথিলার উপর দিয়ে যাচ্ছে, স্টেশনের নাম দাঁড়ভাঙা। যে দাঁড়ভাঙাতে বিশ্ববিদ্যালয় আছে বিদ্যাপতির নামে, সেই দাঁড়ভাঙাতে স্টেশনে নেমে হাওড়া থেকে ট্রেনে চাপলাম, দাঁড়ভাঙায় নামলাম, স্টেশনে নেমে একটা অটো বা একটা গাড়ি করে নিলে সামনেই একটা গ্রাম, যার নাম বিসফি। হ্যাঁ, 20 মানে গড়ল, আর টিউশন ফি, হ্যাঁ সেই বিসফি। মিথিলার যেতে আছে বিসফি গ্রাম, মিথিলার যেতে আছে বিসফি গ্রাম, মিথিলার যেতে আছে বিসফি গ্রাম, মিথিলার যেতে আছে বিসফি গ্রাম। কি অপরূপ শোভা তার অতি অনুপম, কি অপরূপ শোভা তার অতি অনুপম, কি অপরূপ শোভা তার অতি অনুপম। বিদ্যাপতি জনম নিল গণপতির ঘরে, কি আনন্দ রে আনন্দের বালাই যা
বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। তাদের আনন্দ ধরে আনন্দ ধরে না, আনন্দ ধরে আনন্দ ধরে না। বাহু তুলে ধ্বনি করে আনন্দ ধরে না। বাহু তুলে হরি বলে আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ ধরে না, বিদ্যাপতি জনম হেরে আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হেরে গণপতি ঠাকুরের বিদ্যাপতি ঘরে জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে। হরি বল হরি। গণপতি ঠাকুরের ঘরে। বিদ্যাপতি জনম হেরে, গণপতি ঠাকুরের ঘরে। বিদ্যাপতি জনম হেরে। গণপতি ঠাকুরের ঘরে। বিদ্যাপতি জনম হেরে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশী মনে আনন্দিত মন। ললাটে লিখিতং যস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তুমর্হসি। সন্তান জন্মালে জন্মানোর 6 নম্বর দিনে, যাকে আমরা বলি ষষ্ঠীর দিন বা সেটেরোর দিন, কি ঠাকুমা ঠিক বলছি তো? হ্যাঁ, তার নাতির 6 নম্বর দিনে কি হয় বলুন তো মা আমার? বিধিলিপি লেখা হয় কপালে। শিশুর কপালে বিধিলিপি লেখা হয়। আর একবার ওই বিধিলিপি লেখা হলে ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তুমর্হসি, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওই বিধিলিপি খণ্ডায় না। এই জন্য কপালে যা আছে কেউ সেটা আমার কাছ থেকে নিতে পারবে না, আর যেটা আমার নাই সেটা পাবার জন্য মিথ্যা দুঃখ করে লাভ নাই। কে? মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা, এই যে আপনি অন্যান্য অভিনেতাদের থেকে এত শ্রেষ্ঠ জায়গা পেলেন, কি গুণ ছিল আপনার মধ্যে? মিঠুন চক্রবর্তী বলে, আমার মধ্যে কি আলাদা ছিল? আমি বলবো, চুলটা সরিয়ে কপালটা দেখিয়ে বলে, আমার এটা ওদের থেকে ভালো ছিল। জয় নিতাই গৌর হরি বল। একদম একদম ভালো ছিল। এই জন্য বলে কপালের নাম গোপাল। জয় রাধে। আমি এখানে বেশ কয়েক বছর আগে একবার সেবা করার সুযোগ পেয়েছিলাম। আমি কীর্তন গানের দ্বারা জগৎজননী মায়ের সেবা করার একবার সুযোগ পেয়েছিলাম। এবং দেখুন, আবার এখানে আসলাম, কিন্তু আমার কপালটা কত ভালো দেখুন, হরি বল। দ্বিতীয়বার আসতে পেলাম, এটা যেমন একটা ভাগ্যে, তেমন আপনাদের সবার আশীর্বাদে আর এই মায়ের কৃপায় দেখুন না, কত কত রথী মহারথী সারা জীবন কীর্তনের সেবা করলো। সেবা কেন? তারা কখনো অর্থের বিনিময়ে কীর্তনের সেবা থেকে পিছিয়ে যেত না। কত রথী মহারথী কীর্তন করেছে, আমরাও গাইছি, আমরা সেবা করতে পারি না। কিন্তু দেখুন, আমার মা বাবার আশীর্বাদে, আপনাদের সবার ভালোবাসায় আশীর্বাদে আমরা ইন্টারন্যাশনাল লাইন আপে কীর্তন গান করবার সুযোগ পেলাম। আগস্ট মাসে আমরা ইউনাইটেড কিংডমে ছিলাম, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, তা নিয়ে হয় ইউনাইটেড কিংডম। বিভিন্ন জায়গায় আমাদের কীর্তন গান ছিল। ওইখানে কীর্তন গান পরিবেশন করার সৌভাগ্য পেয়ে এবং বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল লাইন আপে আবারও সুযোগ পেয়ে আমার একটা কথাই বারবার মনে হচ্ছিল যে, হে গৌরাঙ্গ মহাপ্রভু, আজকে সারা বিশ্ব কীর্তন কি রতন সেটা জানার চেষ্টা করছে, আর আমাদের দেশের মানুষ যদি কীর্তন কি রতন বুঝতে না পারে, তাহলে এর থেকে বড় দুঃখ রাখার আর কোনো জায়গা নাই।
এক একজনকে নিয়ে যাওয়ার জন্য 4 লক্ষ টাকা খরচা করেছিল একমাত্র সংকীর্তন ফেস্টিভ্যাল 2025, যেটা এবছর ইউনাইটেড কিংডমে হলো, আগের বছর ইতালিতে হবে। তো মাগো, আমাদের দলের আমরা বেশ কয়েকজন গিয়েছিলাম, আরো ইন্টারন্যাশনাল আর্টিস্ট ছিল, মিউজিশিয়ান ছিল। এই এক অন্য অনুভূতি। আমাকে সুজিত দা, মৃণাল দা, মোহিত দা, আমাদের সদানন্দ কাকু, তারা সবাই ওখান থেকে আসার পর খুব খুশি হয়ে আশীর্বাদ করে বলে যে দেখছো মা রক্ষাকালীর কত করুণা, তুমি এসেছিলে, আবার তুমি এই দেশ বিদেশে কীর্তন করে ফিরে যখন এসেছো, মা রক্ষাকালীকে একদিন কীর্তন শুনিও নি, তাই গৌর হরি হরি। আমি বলি এটা আমার সৌভাগ্য, জগৎজননী মায়ের কাছে দাঁড়িয়ে কীর্তন করবো, এটা তো সৌভাগ্য। ওই যে দিনই এই দিনটা বললো, সেদিনই আমি ডায়েরিতে লিখে নিলাম, ব্যাস হয়ে গেল, জয় রাধে, আর কোনো কথা নাই। এবার মায়ের এখানে আসা আর মাকে কীর্তন শোনানো এবং আপনাদের কাছে কীর্তনের দ্বারা আপনাদের চরণে একটু সেবা করার সৌভাগ্য। নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 হরি। মহাপ্রভুর প্রাণের সম্পদ কীর্তন, আর মহাপ্রভু যার কীর্তন শুনে কাঁদতেন, আজকে গাইছি তার কীর্তন, যার নাম বিদ্যাপতি। হরি বল। কপালে লেখাই ছিল যে সরস্বতীর বরপুত্র রূপে মানুষ যেমন কালিদাসকে মনে রাখবে, শিবের বরপুত্র রূপে তেমনি সবাই বিদ্যাপতিকে মনে রাখবে। বিদ্যাপতির কপালে বৈষ্ণবীয় তিলক ছিল না, শিব ভক্তরা যেমন তিলক নাই সেই রকম তিলক। গলাতে তুলসীর মালা ছিল না, ছিল রুদ্রাক্ষের মালা। কিন্তু তার কাছে সমস্ত বৈষ্ণবগণ মাথা নামিয়ে প্রণাম করতে বাধ্য, কারণ তার হয়তো বৈষ্ণবীয় স্বাদ ছিল না, কিন্তু ভেতরে ছিল তার পরিপূর্ণ বৈষ্ণবতা। নিতাই গৌর হরি হরি হরি। তিনি ছিলেন আচরণে বৈষ্ণব। যেমন আমার মহাদেবকে দেখলে বোঝা যাবে না তার তো বৈষ্ণবীয় তিলক নাই, গলাতে তুলসীর মালা নাই, কিন্তু বৈষ্ণব শ্রেষ্ঠ তিনি। ঠিক তেমনি আজকের বিদ্যাপতি ঠাকুর, দেখলে বোঝা যাবে না বৈষ্ণব, কিন্তু তিনি এত বড় বৈষ্ণব, যার মুখে কৃষ্ণ নাম বের হলে চোখে জল আসতো। যার বদনে দেখিবে নিরন্তন কৃষ্ণ নাম, জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। যার নয়নে দেখিবে অশ্রুধারা, জানিবে সেই জন ভক্তের সেরা। বিদ্যাপতি ঠাকুরের জন্ম হলো, বিদ্যাপতির নামকরণ হবে। শিবগণ, বৈষ্ণব পণ্ডিতরা বাড়িতে এসেছে, ছোট্ট ছেলেটা হামাগুড়ি দিয়ে চারিদিকে ঘুরছে। যখন হামাগুড়ি দিয়ে ছেলেটা চারিদিকে ঘুরছে, একটা জিনিস লক্ষ্য করলো সবাই, একটা পাত্রে সোনা আছে, একটা পাত্রে কড়ি আছে, একটা পাত্রে ধান আছে, একটা পাত্রে শিব পুরাণ, শ্রীমদ ভাগবত আদি গ্রন্থ আছে। ছেলেটা হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল, ধান ধরলো না, কড়ি ধরলো না, সোনা ধরলো না, ওই শ্রীমদ ভাগবত শিব পুরাণটাকে বুকে জড়িয়ে ধরলো, জয় দিল। পণ্ডিতরা জয় হোক, গণপতি তোমার জয় হোক, তোমার ছেলে বিদ্যার অধিপতি হবে। তাই আমরা ওর নাম রাখলাম বিদ্যাপতি। ছোট্ট ছেলে প্রতিদিন দেখে বাবা শিব মন্দিরে প্রণাম করতে যায়, শিব মন্দিরে পুজো করে, প্রসাদ নিয়ে বাড়িতে আসে। একদিন ছেলে বায়না করলো, বাবা আমিও তোমার সঙ্গে যাব। এই তুই যাবি? আমি পুজো করলে তুই কিছু বুঝবি?
বলে বুঝিয়ে বুঝিয়ে বললে কেন বুঝবো না? কি মন্ত্র যদি তুমি আমায় বুঝিয়ে দাও কেন বুঝবো না? বলে চল চল। ছোট্ট খোকা বিদ্যাপতি বাবার হাত ধরে এসেছে শিব মন্দিরে। বিসফি গ্রামের শিব মন্দিরের পূজারি হলো গণপতি ঠাকুর। পূজা করছে আর বিদ্যাপতি পাশের আসনে শুনছে। ধায়ে নিত্যং মহেশম রজত গিরি নিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোচলং গঙ্গ পরশু মৃগ ভড়াভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূত অমমৃগনৈব্যঘ্রকীর্তিং বসানম বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ধায়ে নিত্যং মহেশম রজত গিরি নিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোচলং গঙ্গ পরশু মৃগ ভড়াভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূত অমমৃগনৈব্যঘ্রকীর্তিং বসানম বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। কিরে ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে? আ আ কর আ আ। প্রসাদ পেতে কার না ভালো লাগে? ছেলে হা করেছে, বাবা প্রসাদ দিয়েছে মুখে। এখনকার দিনে তো ডেকে ডেকে প্রসাদ দিতে হয়, কারণ কলির প্রভাব তো থাকবেই। জয় রাধে। কলি কলির কাজ করবে, আর কলির হাত থেকে বাঁচাবার জন্য আমার এই রক্ষাকালী মন্দির কমিটি এখানে কীর্তনের আয়োজন করবে। নিতাই গৌর হরি হরি বল। কি মোবাইল ভালোর জন্য, আবার মোবাইল সর্বনাশের জন্য যে যেভাবে কাজে লাগাবে। জয় রাধে। কেউ মোবাইলে কীর্তন শুনে কীর্তন ভক্ত হয়ে যাচ্ছে। কোনোদিন কীর্তনে ভক্ত ছিল না, ভক্ত হয়ে গেছে বাবা মোবাইলে কীর্তন শুনে। কেউ আবার মোবাইলে চুরি বিদ্যা শিখে কারোর মেয়ের বিয়ে দেবে, টাকা জমিয়েছিল, টাকা নিয়ে ব্যাস তাকে নিঃস্ব করে দিল, পাপ করলো। জয় রাধে জয় রাধে। যার যেমন লাভ, যার যেমন ভাব তার তেমন লাভ। হরি 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 বল। হ্যাঁ, ছোটবেলায় আমরা 1 ঘন্টা পূজা দেখতাম, 1 ঘন্টা। সরস্বতী পূজা 1 ঘন্টা করলে 1 ঘন্টায় বসে থাকতাম। কেন জানেন? পূজার শেষে প্রসাদ পাবো। আর আমি এত দুষ্টু ছিলাম, একবার প্রসাদ নিয়ে প্রসাদটা পেয়ে হাত ধুয়ে আবার দাঁড়িয়ে যেতাম। পূজারি আমাকে চিনত, বলে এই ছোড়া তুই এক্ষুনি প্রসাদ নিয়ে গেলি না, আবার কি? বলে আমার হলো, আমার বাবারটা দিন, আমার মায়েরটা দিন। সে আনন্দ এখন কোথায়? জয় রাধে জয় রাধে। এখন মোবাইলে সব খেয়ে ফেলেছে। ছেলে মোবাইল দেখছে, মা মুখে খাবার ভরে দিচ্ছে। ছেলে মাটি খাচ্ছে না অন্য খাচ্ছে জানে না। জয় রাধে জয় রাধে। হ্যাঁ, অতি যেখানে ক্ষতি সেখানে কি দেবেন, সবকিছু দেবেন, কিন্তু অতি হয়ে গেলেই সর্বনাশ হয়ে যাবে। তাই অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, অতি অত্যন্তম গর্হিত। অতিতেই ক্ষতি। জয় রাধে জয় রাধে জয় রাধে। কিরে ভালো লেগেছে? হ্যাঁ বাবা। কিছু বুঝলি না? তোমার ওই কঠিন কঠিন মন্ত্র আমি বুঝবো কেমন করে? আচ্ছা বেশ, তোকে বুঝিয়ে বলি শোন। আমি যে মন্ত্র বললাম, প্রতিদিন শিবকে পূজা করতে গেলে এই মন্ত্র বলতেই হবে, বলতেই হবে, কারণ এটা শিবের ধ্যান মন্ত্র। কি বললে বাবা? আচ্ছা কি বললাম? ধায়ে নিত্যং মহেশম, প্রতিদিন শিবের ধ্যান করো। শুধু শিবরাত্রি এলে আর শ্রাবণ মাসে জল ঢালা এলে বাবার কথা মনে পড়লে হবে না। কি
শিবরাত্রির দিনে আর শ্রাবণ মাসে জল ঢালাতে এসে বাবার কথা মনে পড়ে, বলে বাবা পার করেগা। যদি শিবকে ভালোবাসো প্রতিদিন ধ্যান করো। আর হ্যাঁ, শিবকে ভালোবাসলে শিবের নামে কটূক্তি করা যাবে না। এখন তো জল ঢালতে যায়, কষ্ট করে পায়ের ছাল তোলে, কিন্তু এমন এমন বাক্য বলে শুনলেও দুঃখ হয়। কি বলে জানেন? রোডে কত বাম্পার, আমার বাবার কত টেম্পার। ওরে সর্বনাশ, কত ছাড়া। বাবা যদি টেম্পার দেখায় তুই থাকবি? হ্যাঁ, রোডে কত বালি, আমার বাবার কত শালি। বুঝুন কাণ্ড। বড় বড় উঠছে, বাবার মাথাটি ঘুরছে। এগুলো শুনলেও মনে হয় হাই হাই হাই। এত কষ্ট করছে ছেলেটা, কিন্তু মুখে এমন আচরণ, মুখে এমন কথা বলছে। আহা, সে পুণ্য করতে যাচ্ছে কিন্তু পাপ করাচ্ছে। জয় রাধে। এসব বলা যাবে না। নিজের বাবাকে নিয়ে যেমন ব্যঙ্গ বিদ্রুপ করা যায় না, তেমনি বলে যদি বাবা হয় তাকে নিয়েও কিছু বলা যাবে না। আমাদের আরাধ্য দেবদেবী নিয়ে কোনো রকম কোনো মন্তব্য হবে না। দুঃখ লাগে কোথায় জানেন? আজকের ঘটনা ফেসবুকে একটু আগে কীর্তন করতে আসার আগে দেখলাম, বাংলাদেশের একটা হিন্দু যুবককে সেখানে পুড়িয়ে ফেলা হলো। কেন না, সে নাকি অন্য ধর্মের মানুষদের নিয়ে কিছু কটূক্তি করেছিল। খুব কষ্ট লাগলো দেখে, কিন্তু কিছু করার নেই। কারোর ধর্মকে ছোট করা যাবে না, কিন্তু আমাদের ধর্ম দেবদেবী নিয়ে দিন রাত নিন্দা করছে কতজন। বিধর্মী ছাড়ুন, নিজের ধর্মেরও কত মানুষ। কিন্তু আমাদের শাস্তি দেওয়া তো দূরের কথা, তাকে একটু ভুলটা শুধরে দেওয়ার মতো কারোর ইচ্ছা নাই। এই জন্য সনাতন ধর্ম রসাতলে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধর্মপ্রাণ হন, ধর্মপ্রাণ হওয়া খারাপ নয়। আহার নিদ্রা ভাই মৈথুনম চ সমানে তৎপশুভের নারায়ণম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। মানুষ খায়, পশুও খায়, মানুষ ঘুমায়, পশুও ঘুমায়, মানুষেরও সন্তান হয়, পশুরও হয়। মানুষ মরণে ভয় পাবে, পশুও মরণে ভয় পাবে। তাহলে এই জন্য মানুষ হওয়া, রাস্তার কুকুর আর আমার পার্থক্য কোথায়? হ্যাঁ, ধর্মেন বিহীন পশুভের সমান। আমার কথা নয়, ব্যাসদেবের কথা। যদি মানুষের ধর্মবোধ না থাকে, যদি কেউ ধর্মপ্রাণ না হয়, যদি কোনো মানুষ স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করে দেয়, তাহলে জানতে হবে সে মানুষ এখনো হতে পারেনি, সে তো একটা পশুর সমান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার কথা নয় মা, শাস্ত্রের কথা বললাম। তাই ধর্মপ্রাণ হবেন, ধর্মের গ্লানি সহ্য করবেন না, ধর্ম রক্ষার জন্য দাঁড়াতে হলেও পিছু পা হবেন না। তাহলে ধায়ে নিত্যাং মহেশাম, রোজ শিবের ধ্যান করো। রাজাতা গিরি নিভম, রূপর পর্বতের মতো সুন্দর আমার মহাদেব। চারু চন্দ্রাবতম সম, মাথায় এক কলা চাঁদ থাকে, তাই শিবের নাম চন্দ্রশেখর চন্দ্রচূড়। রত্না কল্প জলাঙ্গম, রত্ন দিয়ে মালা গাঁথলে যেমন চকচক করে, রত্নের মালার থেকেও বেশি জ্যোতি আমার শিবের আছে। ব্যাঘ্র কীর্তিং বসানম, চার হাতে চারটে অস্ত্র। পরশ মৃগ ভড়া ভীতি, পরশ মৃগ ভড়া ভীতি। এক হাতে পরশু, নটরাজ শিবের এক হাতে পরশু, এক হাতে মৃগ শীর্ষ মুদ্রা, এক হাতে বড় মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা। ব্যাঘ্র কীর্তিং বসানম, নিচে বাঘছাল। শিব কি পরে? বাঘছাল। নিচে বাঘছাল, ওপরে কৃত্তি মানে হরিণের ছাল। শুধু বাঘছাল নয়, বাঘছাল নিচে, হরিণের ছাল ওপরে। ওই যে কৃত্তি বা সোজা। বিস্মাদং, বিশ্বের আদি। কি বিস্মাদং? বিশ্বের আদি। মায়েরা কি সুন্দর গান নাচছে গো, বলে আচ্ছা শিব আদি, শিবের জন্ম হয়নি, শিবের বাবা নাই। হ্যাঁ, শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। এটা এখন বলবো না। হ্যাঁ, দেখি ঠান্ডা সহ্য করেও কার কীর্তনে কত আগ্রহ। শেষে বলবো, মনে পড়ালে। কি থাকবে মনে? হ্যাঁ, প্রেম। হ্যাঁ বলবো তো বাবা,
কিন্তু শেষে বলবো কি, মনে করিয়ে দেবেন তো? প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, একটু পরে জানতে পারবো কি? হ্যাঁ জয় নয় বলুন হ্যাঁ। বিস্মাদং বিস্ম বীজম, বিশ্বের বীজ, নিখিল ভয় হরম, সব ভয় দূর করে দিতে পারে। হরি বল। পঞ্চবক্ত্রম, পাঁচটি মাথা, তাই নাম পঞ্চানন। ত্রিনেত্রম, তিনটি মুখ চোখ, তাই নাম ত্রিলোচন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বলুন মহাদেব কি জয়। লালয়েত পঞ্চবর্ষানি, দশ বর্ষানি চ তারয়েত, প্রাপ্তি তু ষোড়শ বর্ষে, পুত্র মিত্রবৎ আচরয়েত। শিশুর 5 বছর পর্যন্ত শিশুকে গায়ে হাত দেওয়া নয়, শুধু স্নেহ। 5 থেকে আরো 10 মানে 15, এই সময়টা হলো শাসন। এই কি করছিস? তখন থেকে কিছু বলছি না বলে যা খুশি তাই। কি হয়েছে কি? না বাবা তোমাকে বলিনি, মানে এইভাবে বকতে হবে আর কি। হ্যাঁ। আর প্রাপ্তি তো ষোড়শ বর্ষে, 16 বছর হয়ে গেলে ছেলের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে হবে। জয় রাধে। বাঙালিদের তো অনেক বুদ্ধি বাবা। বাঙালিদের ডান হাত, বাঁ হাত আর মাঝে থাকে আরেকটা হাত, কি হাত বলুন তো? অজু হাত। বাঙালি অনেক বুদ্ধি বের করতে পারে। আমার কথার ভুল অর্থ বের করবেন না দয়া করে। আমি বললাম বন্ধুত্ব করতে হবে ছেলের সঙ্গে, তার মানে ছেলে 16 বছর হয়ে গেলে, এতদিন বাবা একাই বিড়ি ফুঁকতো, এবারে ছেলেকে নিয়ে বিড়ি ফুঁকবে নাকি? কঠিন নয় জয় রাধে। মানে ছেলে যদি কোনো বিপদে পড়ে, সেই বিপদের কথাটা যেন আগে বাবা মাকে এসে জানাতে পারে নির্দ্বিধায়। এতটুকু ট্রান্সপারেন্সি রাখতে হবে সম্পর্কে, ভালোবাসতে হবে। শাসনের সময় শাসনও করতে হবে। জয় রাধে, জয় রাধে। প্রেম সে বলুন রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। ওদিকে হলো কি? হ্যাঁ বলছে ওদিকে হলো কি, তাই বলছে জয়। না এমন কীর্তনে ডুবেছে বলে যা বলবে বলো প্রভু তোমার জয়। তা জয় যখন দিচ্ছেন ভালো করে দিন সবাই। জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, 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 জয় যশোদানন্দন, জয় যশোদানন্দন, গোবর্ধন গিরিধারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় নবীন নীল দল, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, জয় কালীয় দমন, জয় কালীয় দমন, কালীয় দমন, জয় কালীয় দমন, গোপীজনা হৃদি বিহারী, গোপীজনা হৃদি বিহারী, রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা কৃষ্ণায় বাসুদেবায়, কুঞ্জ বিহারী, হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশ নাশায়,
গোবিন্দা